বাংলার আবাস যোজনার টাকা কোথায় গেল? নরেন্দ্র মোদী জবাব দাও। বাংলা কেমন জন্য করা হচ্ছে কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। 100 দিনের কাজ থেকে আবাস যোজনা, জল জীবন মিশন, সড়ক যোজনা থেকে একাধিক কেন্দ্রীয় প্রকল্পে পশ্চিমবঙ্গকে বঞ্চনার অভিযোগ। এরই প্রতিবাদে বুধবার সংসদের মকরদ্বারের সামনে সাদা কাগজ হাতে এভাবেই বিক্ষোভে সামিল হন তৃণমূলের সাংসদরা। দোলা সেন থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায় থেকে সায়নী ঘোষ, সাগরিকা ঘোষের মুখে উঠে এলো কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। বাংলার পাওনা টাকা দেওয়া হচ্ছে না কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। এই দাবিতে তৃণমূল কংগ্রেস লড়ছে। মঙ্গলবারই 100 দিনের কাজে কেন্দ্রীয় সরকারের শর্তের পাল্টা কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কাগজটার কোনো ভ্যালু নেই, এটা ভ্যালুলেস। তাই এই কাগজটাকে, এটা আমার নোট, গভর্নমেন্টের নোট, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার নয়, ছিঁড়ে ফেলে দিচ্ছি। আমি এটাকে মনে করি অসম্মান, অপমান। 24 ঘন্টার মধ্যে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সংসদের বাইরে সুর আরো চড়ালেন তৃণমূল সাংসদরা। हमारी ऑल इंडिया जनरल सेक्रेटरी 2 बरस पहले इसी मुद्दे पर श्वेत पत्र प्रकाश करने का ऐलान कर दी, लेकिन फिर भी 2 साल हो गया, श्वेत पत्र प्रकाश नहीं किया बीजेपी गवर्नमेंट की तरफ से। मोदी अमित शाह की मंत्रियों असत्य भाषण करते हैं, हम चाहते हैं वो असत्य भाषण ना करे और श्वेत पत्र प्रकाश करे। সাদা কাগজ কালো হতে বেশি দিন সময় লাগবে না। যে দুর্নীতি তারা করেছেন এবং প্রান্তিক মানুষের যে সম্পদ তৃণমূল কংগ্রেস তাদের প্রাতিষ্ঠানিক লুটের মধ্যে দিয়ে নিয়ে গেছে, তার থেকে তৃণমূল কোনোদিন বেরিয়ে আসতে পারবে না। তৃণমূলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। বাংলার দাবি মেটানোর দায়িত্ব কেন্দ্রের, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এতদিন চুপ করেছিল কেন? বিষয়টা যে পশ্চিমবঙ্গ সরকার এতদিন চুপ করেছিল কেন? কখনো সংসদের ভেতরে, কখনো সংসদের বাইরে, এমনকি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর দপ্তরেও কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার অভিযোগ তুলে বারবার আন্দোলনে নেমেছে তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে ফের বঞ্চনা ইস্যুতে তপ্ত হচ্ছে দেশের রাজধানী। বিজেন্দ্র সিংহ, রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। In West Bengal, there are 99 ROBs, flyovers and underpasses, which are pending because of lack of cooperation from the state government. সরকার তো বোকা নয়, নিজের নাক কেটে যাত্রা ভঙ্গ করবে অন্যের। অধিবেশন থেকে কার্যত উধাওসি 100 দিনের কাজ থেকে আবাস যোজনা, জল সড়ক থেকে একাধিক প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। ভেতরে বাইরে তৃণমূলের বিক্ষোভ, প্রতিবাদে উত্তপ্ত সংসদ। একদিকে যখন কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বিক্ষোভে সামিল তৃণমূল, তখন এদিন ফের তৃণমূল সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। There are 41 flyovers and underpasses where the alignment has to be finally okayed by the state government. There are 14 flyovers where the state government has to approve the final drawing. There are 27 ROBs and underpasses where the NOC is pending from the state government. There are 10 flyovers and underpasses where the land acquisition is pending from the state government. There are 7 flyovers and underpasses, Honorable Speaker Sir, where the law and order is the cause of delays. হয় নাকি? পশ্চিম সহযোগিতা করবে না কেন? নিজেরা নিজের স্টেটকে উন্নতি করতে চাইবে, নিজের স্টেটকে মানুষকে ভালো রাখতে চাইবে, নিজের স্টেট ভালো হোক এবং ভোটার যারা ভোট দিয়েছে তাদের যাতে আমরা কাজে লাগতে পারি, তাদের যে কারণে ভোট দিয়ে সেই কাজগুলো করতে পারি, সে কাজ তো সবসময় সরকার করবে। হাওড়ার একটি রেলের কাজও রাজ্য সরকারের অসহযোগিতার জন্য আটকে আছে বলে অভিযোগ করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। प्रसून दादा का काम तो हमारे यहाँ से अप्रूव हो चुका है, हमारे अध्यक्ष जी। अब आगे राज्य सरकार पे बहुत डिपेंडेंसी है और बंगाल में नहीं मैंने प्रसून दादा का जवाब दिया। প্রসূন ব্যানার্জি का जवाब दे रहे हैं, बैठ जाओ, गुस्से में क्यों हो रहे हो? উনি কি তারা সত্যি কথা বলছেন না? যেটা মন্ত্রী হয়ে কথা বলে, কটা সত্যি কটা ফ্লোরে বলা হয়, আমাকে এটা হিসেব দিও। কলকাতা মেট্রোর বিভিন্ন রুটে প্রায় 20 কিলোমিটার পথের কাজ আটকে আছে জমি জট কিংবা ইউটিলিটি ডাইভারশনের মতো সমস্যার জেরে।
কয়েকদিন আগেই এই অভিযোগ করেছে কেন্দ্রীয় রেল মঞ্চ। আটকে থাকা মেট্রোর কাজ নিয়ে জট কাটাতে রাজ্য সরকারকেই পদক্ষেপ করতে হবে বলে দাবি করেন রেলমন্ত্রী। এবার রেল প্রকল্প আটকে থাকার জন্য রাজ্য সরকারের অসহযোগিতার অভিযোগ করলেন অশ্বিনী বৈষ্ণব। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, নয়াদিল্লি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।